এইচএসসি 26 সবার অঙ্ক মেলার সাথে সাথে এবার তোমার অঙ্কও মিলবে, কিন্তু অঙ্ক মেলানোর আগে সবচেয়ে জরুরি হচ্ছে অঙ্কটা স্টার্ট করা, কিভাবে শুরু করব। আর সেই শুরুটাই তোমাদের সাথে করতে চাই আজকের লাইভে। যারা আমাদের সাথে পুরো সময় জুড়ে থাকছো, এইচএসসির ম্যাথ কিভাবে স্টার্ট করব, কোন জায়গায় স্ট্রাগল ফেস করি, এ নিয়ে 10 মিনিট স্কুল তোমার পাশে কিভাবে আছে, সম্পূর্ণ বিস্তারিত পাবে আজকের লাইভ থেকে। যাদের এইচএসসি ম্যাথ নিয়ে টেনশন, এই লাইভটি তাদের জন্য, থাকো আমাদের সাথেই। পুরো লাইভ জুড়ে তোমার সাথে আছি আমি সাজন চক্রবর্তী, এবং আমার সাথে আছে তোমাদের সবার প্রিয় মেহরাব হোসেন অমিয়। সো আমরা দুইজন মিলে আজকে যে কাজটা করব, আমাদের যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সের সাথে তোমাদের যে বর্তমান কন্ডিশনটা আছে সেই কন্ডিশন মিলিয়ে একটা সলিউশন ডিজাইন করা, যার মাধ্যমে তোমার এই যে জার্নিটা আছে তার টেক অফটা হয়। হাউ ইজ দ্য জশ? এই লাইফটি একা একা করলে হবে না, সবার সাথে মিলে করতে হবে, বন্ধুদের সাথে নিয়ে করতে হবে। এবং আমরা আজকে প্ল্যান করে এসেছি যে আজকে আমাদের কমেন্ট সেগমেন্ট এবং শেয়ার সেগমেন্ট কার দায়িত্বে? তোমাদের দায়িত্বে। একদম কাঁপায় ফেলো আজকে কমেন্ট সেকশনটা, দেখি কার কি অবস্থা। ওকে, ইতিমধ্যে অনেক মানুষ যুক্ত হয়ে গেছে আমাদের সাথে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমাদের ভেকেশনটা অনেক ভালো গেছে, রেজাল্ট আশা করি সবার মন মতো হয়েছে। বা রেজাল্ট এখন কি সেটা জানার বিষয় না, এখন আমাদের নেক্সট স্টেপে যাইতে হবে। সো নেক্সট স্টেপটা কিভাবে তুমি একদম তোমার মন মতো জায়গায় পৌঁছাতে পারো তার একটা গাইডলাইন নিয়ে কিন্তু আমরা স্টার্ট করতেছি এইচএসসি 26 অনলাইন ব্যাচ ম্যাথ। ওকে, সো তোমাদের ভিতর কে কে এখন পর্যন্ত এইচএসসির ম্যাথ বইটি একটু উল্টিয়ে পাল্টিয়ে দেখেছো বলো তো? আর তোমার মনে কি মনে হয়েছে? আমি জানি, আমি যাদের সাথে কথা বলেছি তার ভিতর 80% স্টুডেন্ট বই দেখি মন খারাপ হয়ে যায়। তোমার অবস্থাও কি তাই, যে বই উল্টিয়ে মন খারাপ হয়ে গিয়েছে? ফন্ট সাইজ ছোট, এত এত ম্যাথ, এত চ্যাপ্টার, লেখার ঝুকার ভিতর গ্যাপ এত কম, একটার সাথে একটা মেশানো, কোন সূত্র থেকে কোন সূত্রে গেছে, আই ডোন্ট নো। সো তোমার কি এরকম অবস্থা হয়েছে কিনা? তাহলে এই লাইভ তোমার জন্য। আজকের লাইফটাই কিন্তু মানে আমরা মোটামুটি তোমাদের একটা গাইডলাইন সেশনও বলতে পারো যে তোমার সামনের জার্নিটা কেমন হতে পারে। মাত্র সবাই স্কুল শেষ করছো, একটা জায়গায় 10 বছরেরও বেশি সময় পড়াশোনা করছো, এখন নতুন জায়গায় যাইতেছো, সব নতুন মানুষ, নতুন টিচার, সব কিছু নতুন। সো এখন মনে হবে এখন তো বড় হয়ে গেছি, এখন তো আমার নর্মাল পায়ে হাঁটা যাবে না, এখন আমার কি করতে হবে, এখন তো আমার উঠতে হবে। সো কারা কারা পাকনা লাগায় উড়ার চিন্তায় আছো সেটা বলো। যদি উঠতে চাও বা উড়ে ফেলো, উড়া স্টার্ট করো, তা কি হবে সেটা কিন্তু দাদা এখন এক্সপ্লেন করবে তোমাদের। সো যেটা হয়ে থাকে যে যারা গোল্ডেন এ প্লাস আছি, যারা এ প্লাস আছি, যারা 4.96 আছি, যারা 4.9 আছি, সবাই এখন সমান কাতারে। এবং তোমরা তোমাদের সিনিয়রদের সাথে কথা বলবা, সিনিয়রদের সাথে কথা বললে বুঝতে পারবা ওনাদের ফার্স্ট টার্ম এক্সামের পর এ প্লাস, গোল্ডেন এ প্লাস, সবাই সমান কাতারে চলে আসে এবং 50%-এর মতো স্টুডেন্ট ফার্স্ট টার্ম এক্সামে ঝরে পড়ে। কারণ এসএসসি ভার্সেস এইচএসসি টোটাল খেলাটাই ভিন্ন, পুরো গেম প্ল্যান ভিন্ন, স্ট্র্যাটেজি ভিন্ন। সো তুমি ক্রিকেট খেলার প্রিপারেশন নিয়ে এসে ফুটবল খেলার মাঠে নেমে গেলে তো খেলতে পারবে না, তার জন্য তোমাকে ফুটবল খেলাটাও শিখতে হবে। তাই এসএসসিতে অনেক ভালো খেলে এসেছো, আমি দেখতে পাচ্ছি একজন লিখেছে, বৃষ্টি লিখেছে, আমি জাস্ট 3 মার্কের জন্য এ প্লাস পাইনি। বৃষ্টি, তুমি অন্যতম লাকি পার্সনদের ভিতরে একজন। তুমি কি জানো এবছর তোমাদের সাথে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তার ভিতর 1,66,000 স্টুডেন্ট শুধুমাত্র সাধারণ গণিতে ফেল করেছে। শুধুমাত্র সাধারণ গণিতে ফেল করেছে 1,66,000 স্টুডেন্ট। কেন কেন রে ভাই? সাধারণ গণিতে কি ছিল ফেল করেছে? সেটাই, এটার কারণটা হয়েছে কি, ঠিক মতো প্র্যাকটিস না করা, অনেক হালকাভাবে নেয়া, আর ম্যাথটা বুঝতেই না চাওয়া। সো এটা একটা সলিউশন আছে। এইচএসসি লাইফ এখন চিন্তা করো, তুমি 9-10-এর ম্যাথই শেষ করতে পারো নাই, এইচএসসিতে ম্যাথ কিন্তু অনেক, তাই না? বই দেখছো, বই আসেই 2টা, তাও এই বড় বড় এতগুলা চ্যাপ্টার, হ্যান ত্যান হাবি যাবে, অনেক কিছু শুনছো সিনিয়রদের কাছ থেকে। সো তুমি যদি একদম ফার্স্ট থেকে প্রিপারেশন নেওয়া স্টার্ট না করো, আর তুমি যদি না জানো কিভাবে অ্যাকচুয়ালি পড়তে হয়, পড়বা তো সবাই, বাট পড়ার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কিভাবে আমি অ্যাপ্রোচটা নিব, কিভাবে পড়বো, সেটা যদি তুমি প্রথম থেকে একটা সুস্পষ্ট ধারণা না থাকে, তাহলে কিন্তু ভাই তুমি ধরা খাইবা। সো শাউট আউট টু সাগর। সাগর বন্ধুদের ডাকছে, এবং এইচএসসি লাইফে যে বন্ধুদের ডাক দেওয়ার যে বিষয়টা, এটা অনেক বেশি জরুরি, এবং সঠিক বন্ধু নির্বাচনটা অনেক জরুরি। আমরা সাগরের মতো বন্ধু খুঁজবো যে শুধু একা ক্লাস করে না, বন্ধুদের নিয়ে ক্লাস করে। তুমিও কি চাও না তোমার বন্ধুদেরকে সাথে নিয়ে ক্লাস করতে? তাহলে
আজকের এই লাইভটা এখনই শেয়ার করে দাও এবং কমেন্টে বন্ধুদের মেনশন করে দাও। আমি দেখতে পাচ্ছি মাইশা বলতেছে ম্যাথ ইজ ভেরি ইজি। আসলে আমাদের মাইশার মতো স্টুডেন্টদেরই দরকার, যাদের কাছে জিনিসটা অ্যাকচুয়ালি কঠিন লাগে না। তুমি একটা কাজ শুরুর আগেই যদি চিন্তা করো এটা আমি পারবো না, ভাই আমার পিডাইলো আমি এটা পারবো না, তাহলে কিন্তু তুমি কাজ করার আগেই তোমার শেষ। মানে তুমি, আমি বলে দিতে পারবো তুমি পারবা না, বাট তোমার যদি জিনিসটার প্রতি অ্যাপ্রোচটা হয় যে ভাই আমি এটা পারবো, এটা ইজি, আমি অনেক কিছু পারছি, এর থেকে কঠিন জিনিস করে আসছি, এগুলো তো পারবো, তাইলেই তুমি পারবা। আরো অনেকে দেখতে পাচ্ছি 92 পাইছে আমাদের সাথে। নূর সুলতানা চৌধুরী একজন 79 পাইছে। চিন্তা করো দুইজনই কিন্তু মানে একজন A+ পাইছে একজন পায় নাই, বাট ওই পার্ট কিন্তু শেষ। তোমার লাইফের এসএসসি কিন্তু এখন তোমার পাস্ট, ওটা নিয়ে তুমি আর কোনো কিছু করতে পারবা না। তোমার লাইফে করার মতো কি আছে? তোমার এইচএসসিটা, তোমার সামনে অ্যাডমিশনটা, ভার্সিটি লাইফ সবকিছু পড়ে আছে কিন্তু। সো এখন যে 92 পাইলো, কমেন্টে দেখতেছি যে 79 পাইলো, তারা কিন্তু এখন এক্স লেভেলে চলে আসছে, ঠিক আছে? সো এখান থেকে কে পরের স্টেপে ভালো করবে এটা কিন্তু ডিপেন্ড করতেছে যে তুমি এই স্টেপটাতে কে কিভাবে পড়াশোনাটা করতেছে, অ্যান্ড সেটারই কিন্তু একটা ফুল অন গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তোমাদের সাজন ভাইয়ার আমি, বিকজ আমাদের এক্সপিরিয়েন্সগুলো আমরা শেয়ার করব তোমাদের সাথে। বিগত 5 বছর ধরে আমরা মোটামুটি পড়াচ্ছি, হাজার হাজার মানুষকে আমরা উপকৃত করতে পেরেছি। তোমাদের মধ্যে অনেকে আছো যারা আমাদের এসএসসি লাইফটা পুরাটা আমাদের সাথে কন্টিনিউ করছো। অনেক স্টুডেন্ট আছে, একটা স্টুডেন্ট আছে আমাদের, মানে একজন না অনেক স্টুডেন্ট আছে, বাট একজনের কথা স্পেসিফিক্যালি বলি। ও ক্লাস 9 থেকে শুধুমাত্র আমাদের কাছেই পড়ছে, 10এও আমাদের কাছে পড়ছে, এসএসসি তো আমাদের কাছে পড়ছে। ও জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ দুইটা 200-তে ও কত পাইছে কোনো গেস আছে? 199 পাইছে। এরকম শুধু একজন না, অনেক মানুষ আছে তারা শুধুমাত্র আমাদের কাছে পড়ার মাধ্যমে কিন্তু অনেক ভালো রেজাল্ট করছে। সো একজন কমেন্ট করতেছে এখানে যে ভাইয়া শুধু লেকচার শিট করা করলেই কি হবে সবকিছু, নাকি আমার বই কিনতে হবে? ওয়েল, বইটা অবশ্যই কিনতে হবে, কারণ বইটা যখন তুমি প্র্যাকটিস করা স্টার্ট করবা তখন বুঝবা যে এক একটা ম্যাথ আসলে কিভাবে অ্যাপ্রোচ করে করতে হয়, বা একই টাইপের অনেকগুলো ম্যাথ থাকে। আমাদের লেকচার শিটগুলো তো সব টাইপের ম্যাথই থাকবে, বাট ওইখানে তুমি যদি বইটা কিনো প্র্যাকটিস করার আরো বেশি স্কোপ পাবা। সো ওটা অবশ্যই এই ইম্পর্টেন্ট। প্রশ্নের উত্তরে আমি একটু আসি। তোমাদের বর্তমানে বাজারে 9-10 রকম লেখকের বই আছে, ঠিক আছে? সো সবার যেটা কনফিউশন থাকে কোন বইটা কিনবো, এই ক্ষেত্রে উত্তর একদম সিম্পল। সেই উত্তরটা হচ্ছে ভাইয়া, তোমার যে কলেজ আছে, কলেজে যেই বইটা পড়াচ্ছে ওই বইটা কিনবা, বাকিটা আমাদের উপর ছেড়ে দাও। আমাদের লেকচার শিটগুলা সকল রাইটারের বই অ্যানালাইসিস করে বানানো, এছাড়াও এর ভিতরে এডমিশনের পার্ট, এইচএসসিতে আসা এক্সামের পার্ট, প্রিভিয়াস ইয়ার কুয়েশন, সব কিছু অ্যানালাইসিস করে বানানো তোমার কলেজের বই, পাশাপাশি আমাদের লেকচার শিট, একদম ডেডলিস্ট কম্বো, আর কিচ্ছু লাগবে না। সাথে কিন্তু ক্লাস নোটটা এটা যদি অ্যাড করে ফেলো, এটা একদম ডায়নামাইটের মতো কাজ করবে, কারণ তোমার ক্লাসের নোট তুমি সবচেয়ে ভালো বুঝতে পারবে। সো অলরেডি আমরা আমাদের ক্লাসের প্ল্যান বুঝে ফেলছি যে ভর্তি প্রস্তুতি সবার মাথার ভিতরে যে জিনিসটা থাকে, এডমিশন টেস্ট কি শুধুমাত্র 4 মাসের? নারী পাগলা, এডমিশন টেস্ট শুধুমাত্র 4 মাসের না, এর প্রিপারেশন শুরু হয়ে যায় এই একাডেমিক লাইফ থেকেই। কারণ বেসিক কখনো ডিফারেন্ট নাই, বেসিকে কখনো পার্থক্য থাকে না। এখন যা বেসিক তখনও তাই বেসিকেই থাকবে। গুছিয়ে প্রস্তুতির গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে নোট করা। এখন দেখো, তুমি নোট করা বলতে কি বুঝো? আমি যাদের সাথেই কথা বলেছি সবার নোট করার মানে হচ্ছে বইয়ে যা আছে সব কিছু লিখে রাখা। কেউ কি এসএসসিতে এরকম নোট করেছ যে একটা অঙ্কের স্পেসিফিক একটা লাইনে তুমি আটকে যাচ্ছ, শুধুমাত্র ওই লাইনটাই তুমি লিখে রাখছো, এই লাইনটা বারবার আটকে যাই? তাহলে ওইটাই ছিল আসল নোট। কারণ তুমি যখন রিভাইজ করতে যাবে তুমি নোটের এই সেগমেন্টটাই দেখবে যে এই লাইনে আসার পর আমি আটকে যাচ্ছি, এই লাইনের ভিতর এই সূত্রটা অ্যাপ্লাই করে আমি সলভ করতে পেরেছি, এই ম্যাথটা করার জন্য এই দুইটা সূত্র গুরুত্বপূর্ণ। কত সুন্দর করে তুমি ম্যাথটা লিখেছো খাতায় ডাজেন্ট ম্যাটার, তুমি এই ম্যাথের কোথায় আটকাচ্ছ ওই বিষয়টা ম্যাটার করে। সো নোট নেওয়ার ক্ষেত্রে পুরো বই লেখাটা কিন্তু নোট না, তাহলে তো বই আছে। অনেককেই দেখি যে পুরো অঙ্ক সুন্দর করে বিভিন্ন কালার দিয়ে ইউজ করতেছে, কালার ইউজ করা খারাপ কিছু না, বাট কোন সেগমেন্টটা নোট করতে হবে, কোন লাইনে আমি বারবার ভুল করি, কোন লাইনে আটকে যাই, কোন লাইনে মেইন সূত্রটা অ্যাপ্লাই হয়েছে, ওই বিষয়টা ক্লিয়ার থাকতে হবে, আদারওয়াইজ ভাই নোটটা হবে না। ঠিক আছে, নেক্সট দেখো যে ম্যাথকে অবহেলা না করা। তোমরা এসএসসিতে ওই যে 1,66,000 স্টুডেন্ট ফেল করেছে, আজকে পড়বো, কালকে পড়বো, এখন পড়বো, তখন পড়বো, ওই প্ল্যানেই কিন্তু তার এগিয়ে গিয়েছে, যার দরুন সে কিন্তু ভাইয়া আসলে ম্যাথ পড়ে ওঠার সময় পায় নাই। যখন শুরু করেছে তার কাছে এত বড় সিলেবাস হয়ে গিয়েছে। এসএসসির তুলনায় এইচএসসির ম্যাথ যদি কম্পেয়ার করি প্রায় 3 গুণের মতো বড়।
বেশি না, মাত্র 3 গুণের মতো বড়। সো মনোযোগ কতটুকু লাগবে, রেগুলার প্র্যাকটিস কতটুকু লাগবে, আশা করি তোমরা বুঝে গেছো, কারণ তোমরা অনেক বুদ্ধিমান। চলো ভাইয়া, আজকের ক্লাসের লাইভের যে আমরা পার্টটা নিয়ে আলোচনা করতেছি সেক্ষেত্রে অনেক কিছু অলরেডি চলে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ কলেজ লাইফে কি কি চ্যালেঞ্জ আছে। অলরেডি আমরা বেশ কিছু চ্যালেঞ্জ বলে ফেলেছি। আমাদের এসএসসি এইচএসসি যে কম্প্যারিজনটা আছে, কেমন কম্প্যারিজন, সেই পার্টটা আছে। এইচএসসি 26 ব্যাচে হায়ার ম্যাথে আমাদের প্ল্যান কি কি আছে, আমাদের কোর্স, আমরা টিচার হিসেবে পরিচিতি অলরেডি দিয়ে দিয়েছি। আমি আর অমিও থাকছি তোমাদের সাথে সাইকেল 1-এ। সেখানে ক্লাসে কি থাকবে, সাপ্তাহিক রুটিনটা কি, কিভাবে পড়াবে, কি কি বিষয় আসলে দেখবে, এই সবগুলো বিষয় কিন্তু ম্যাটার করে ভাইয়া। সো এই সবগুলো নিয়েই আজকে আমাদের প্ল্যান। আর তোমাদের যত প্রশ্ন তার উত্তর তো থাকবে লাইভের লাস্ট সেগমেন্টে। আর তোমরা যারা এখন জয়েন করেছো সবাই দেখো তো কমেন্টে একটা লিঙ্ক পিন করা আছে। আজকের ক্লাসটা ওরিয়েন্টেশন ক্লাস। ওরিয়েন্টেশন ক্লাসে আমি তোমাদের ম্যাথ করিয়ে বা বেশি টাইপের বেশি ম্যাথ করিয়ে কিন্তু ওভারওয়েলম করতে চাই না। যার জন্য তোমাকে যে বিষয়টা করতে হবে, যে কাজটা করতে হবে তা হচ্ছে যে ভাইয়া তুমি আজকে কিভাবে শুরু করব, বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্টটা নিয়ে যাব। আর তোমার জন্য আরও আছে বেশ কিছু ডেমো ক্লাস। আর ডেমো ক্লাসের ফর্ম কিন্তু কমেন্টে দেওয়া আছে। ওই কমেন্টে থাকা যে ফর্মটা আছে তা পূরণ করার মাধ্যমে তুমি কিন্তু আমাদের ইন অ্যাপ যে ক্লাসগুলো হবে, যে এক্সপিরিয়েন্সটা হবে, সেটা এক্সপিরিয়েন্স করতে পারবে। চলো ভাই আমরা সামনের দিকে যাই। কলেজ জীবনে ম্যাথ নিয়ে চ্যালেঞ্জ, অমিও আসবে আমার সাথে, কি কি চ্যালেঞ্জ ফেস করেছি। সো আমিও এসএসসি টাইপের, আমি আমার এক্সপিরিয়েন্সটা বলি। আমি এসএসসির মতো যেভাবে ম্যাথ করেছি, সপ্তাহে 1 দিন ম্যাথ করেছি, 2 দিন ম্যাথ করেছি, 3 দিন ম্যাথ করেছি, হয়ে যেত। এইচএসসিতে গিয়েও সেম টেকনিক অ্যাপ্লাই করেছি। বিলিভ মি, ফার্স্ট টার্ম এক্সামে কোনো মতে পাস করেছিলাম। এবং প্রথম যে কুইজটা হয়, কুইজে ডাব্বা মেরেছিলাম। ওভার টু ইউ, তুমি তো আরো এনডিসিতে ছিলা, তুমি তোমার এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করো, কি কি চ্যালেঞ্জ ফেস করে। আচ্ছা, সো কলেজে ওঠার পরেই ফার্স্ট গিয়ে যে জিনিসটা তুমি খেয়াল করবা যে তোমার পাশে কিছু সংখ্যক মানুষ থাকবে যাদের ফার্স্ট পেপার অর্ধেক বই শেষ। আবার এমন মানুষও পাবা যারা বই কিনে নেয়। এরকম দুই ধরনের মানুষ আমি এনডিসিতে গিয়েও পাইছি, প্রথম দিনই পাইছি। এমনও মানুষ পাইছে যাদের ফার্স্ট পেপারও শেষ হয়ে গেছে, খুব কম ছিল। মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন পাও নাই? ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কোশ্চেন ব্যাংক কোয়েরেটররা তো উড়ায় ফেলছে একদম, বুঝছো। আর এদিকে আমি কোন দলে ছিলাম, আমি হচ্ছে বই কিনি নাই, ওই দলে ছিলাম, বুঝছো। সো আমি তো গিয়ে তো একটু ওভারওয়েলমড হয়ে গেছি যে আয় হ্যাঁ কোথায় চলে আসলাম। বাট এখান থেকে ভয় পাওয়ার কিছু নাই, অনেকের সাথে এটাই হবে। বাট তোমাদের কথা চিন্তা করে কিন্তু তোমরা যাতে ওই দলটাতে থাকো যারা আগে থেকে কিছু চ্যাপ্টার পড়ে ফেলছে, তাদের জন্য কিন্তু আমরা জুন মাস থেকে ক্লাস স্টার্ট করতেছি। জুন মাসে অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে না, আমরা কিন্তু ডেমো ক্লাসগুলো নিয়ে ফেলতেছি। আমাদের কিন্তু কালকে একটা ডেমো ক্লাস আছে তোমাদের সাথে সন্ধ্যা 7টা বাজে, যেখানে তুমি অ্যাপের থেকে ক্লাস করতে পারবা। কোর্স কিনো না কিনো, ডেমো ক্লাস কিন্তু তুমি করতে পারবা। এখন ডেমো ক্লাসে আমরা কিন্তু তোমাকে দেখাবো যে আমরা পুরা এইচএসসি জার্নিতে তোমাকে কিভাবে পড়াবো, কি কি উদাহরণের মাধ্যমে বা কিভাবে আমরা অ্যাপ্রোচে যাবো আর কি পড়ানোতে। সো আমরা এখানে ব্যাক আসি যে কলেজ জীবনে আমরা ম্যাথ নিয়ে কি কি চ্যালেঞ্জে পড়তে পারি। ফার্স্ট অফ অল যে চ্যালেঞ্জটা, যেটার কথা আমরা বলছি, যে বই অনেক বড়, চ্যাপ্টার অনেক বেশি, অনেক অঙ্ক, কোনটা রেখে কোনটা করবো কোনো ইয়ে নাই। মানে এসএসসিতে যেটা হয়েছে, আমি তোমাকে বলি পার্সোনালি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। এসএসসিতে দেখা গেছে কি যে বই তো ছোট, তাই না, অল্প একটা ম্যাথ করতে করতে আমি আনসারও মুখস্থ হয়ে গেছে, আমি এত বেশি করে ফেলছি। এইচএসসিতে গিয়ে দেখলাম কি যে এত ম্যাথ, আমি একটা ম্যাথ একবার করার পর আরেকটা করার হয়তো সেই সুযোগটা পাচ্ছি না। সো সেক্ষেত্রে ফার্স্ট যে চ্যালেঞ্জটা ফিল করবা সেটা হচ্ছে যে অনেক ম্যাথ থাকবে, সো ম্যাথ করে কুলাইতে পারবা না, তাই না। সেকেন্ড যে চ্যালেঞ্জটা থাকবে, একটার পর একটা পরীক্ষা হতে থাকবে। আমি এনডিসিতে ছিলাম, সো আমাদের প্রতি সপ্তাহে 2টা করে এক্সাম হতো, কুইজ এক্সাম হতো। তো রেগুলার পড়া লাগতেছে, দেন এই সাবজেক্ট পড়বো না, এটা পড়বো না, এটা পড়বো না, ওটা পড়বো, খুবই একটা প্যারার মধ্যে ছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড বিগেস্ট চ্যালেঞ্জ। থার্ড চ্যালেঞ্জটা হচ্ছে আমরা অনেক সময় বুঝতে পারি না যে কোন ম্যাথটা কিভাবে অ্যাকচুয়ালি করা লাগবে। ধরো সব ম্যাথ, কিছু ম্যাথ একটু বড় থাকবে, কিছু ম্যাথ ছোট ট্রিক্সের মাধ্যমে করা যাবে অ্যাডমিশনের জন্য। বা অনেকে চিন্তা করি যে আমরা কি অ্যাডমিশনের পর এখন থেকে স্টার্ট করব। ওয়েল, এটার সলিউশনটা কিন্তু আমরা নিয়ে আসছি। সো চ্যালেঞ্জগুলো ওভারকাম করার জন্য কি কি করাবো আমরা, সেটা আমি তোমাকে বুঝাই। সো আমরা আমাদের যে লেকচার স্লাইডগুলো থাকবে, যেখান থেকে আমরা তোমাদেরকে পড়াবো, সেখানে কিন্তু আমরা এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা নিয়ে আমরা কাজ করব। সো কথা হচ্ছে কিভাবে কাজ করবো চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য। সো এটা এখন দাদা একটু এক্সপ্লেন করবে কিছুক্ষণ পর। এই যে চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জের ভিতর 3টা চ্যালেঞ্জ বলেছে, ওর সাথে আমি আরো কিছু কয়েকটা অ্যাড করতে চাই। এক হচ্ছে হলো গিয়ে গুজব, আমি গুজবই বলবো। সেটা হচ্ছে অনেকেই বলবে যে আমার অর্ধেক বই শেষ, তোমার রিপ্লাইটা কি হবে, তো আমি কি করব। অনেকেই বলবে আমার এডমিশন প্রিপারেশন শেষ, তো আমি কি করব।
অনেকেই বলবে অমুক স্যার ভালো, তমুক স্যার ভালো, এখানে পড়ো ওখানে পড়ো, আমি তো ম্যাথ 3 জনের কাছে পড়তেছি, আমি তো ম্যাথ 4 জনের কাছে পড়তেছি। ওই জায়গায় তোমার স্ট্রিক্ট মেন্টালিটি থাকা লাগবে। তুমি পিছিয়ে পড়ো নাই, তোমার মতো আরো অনেকেই আছে যারা এখন শুরু করবে, তাদের সাথে শুরু করা। সবচেয়ে বড় ভয়টা তথা তোমাদের কনফিডেন্সটা ওই জায়গাতেই ভেঙে যায় যখন শুনো আমার যে ফ্রেন্ড আছে তার পুরো বই শেষ, আমার ফ্রেন্ডের 3টা চ্যাপ্টার শেষ, আমার ফ্রেন্ডের 4টা চ্যাপ্টার শেষ। অলরেডি কে কে শোনা শুরু করেছে এই টাইপের কথাগুলো একটু আমাকে জানাও তো, ঠিক আছে? সবাই একটু লাইক দিয়ে জানাও তো কে কে এই জিনিসটা শুনতে পেরেছ। একটা লাইক বাটন চেপে, রিয়াকশন বাটন চেপে আমাকে জানিয়ে দাও কে কে এই জিনিসটা অলরেডি শোনা শুরু করে দিয়েছো। আমার তো শেষ, তো শেষ তো শেষ, তো আমি কি করব? আমি এখন থেকে শুরু করব, আমি 1 তারিখ থেকে 10 মিনিট স্কুলের সাথে শুরু করছি, দ্যাটস ইট। যদি আমার উপর ভরসা রাখো, আমাদের উপর ভরসা রাখো, তাহলে আমাদের সাথে গতিতেই যদি তুমি চলো তাহলেই তা ম্যাচ করতে পারবে। আবার ওই জায়গায় গিয়ে যদি তুমি ভয় পেয়ে আরো ডিফারেন্ট পার্ট শুরু করো, এইখান থেকে একটু এইখান থেকে একটু একটু ভয়, এই একটা ভয়ই তোমার পুরো লাইফ, ম্যাথ লাইফ যেটা আছে ওটা নষ্ট করে দিতে পারে। সো 1 নাম্বার পার্ট ছিল কি আমার গুজব। আশা করি এই গুজবের পাল্লায় অনেকেই পড়ে গিয়েছো। সো তাদের কিভাবে বের হতে হবে ওই তো বুঝিয়ে দিছ। পিছিয়ে গেছি, সো হোয়াট, আমি আর একটু জোরে দৌড়াবো, আমাকে ধাক্কা দেওয়ার জন্য 10 মিনিট স্কুল আমার সাথে আছে, দ্যাটস ইট, সিম্পল। 2 নাম্বার পার্ট হচ্ছে হলো গিয়ে কি পড়বো, কতটুকু পড়বো। ম্যাথ বইয়ের ভিতর দেখবা একটা চ্যাপ্টার থেকে 100, 150, 200 করে ম্যাথ আছে, 250 করে ম্যাথ আছে, চ্যাপ্টার বেসিসে বা পার্থক্যে 500, 700 করেও ম্যাথ আছে। সো ওই ক্ষেত্রে প্ল্যান হচ্ছে হলো গিয়ে ধাপে ধাপে পড়া। প্রথমবার তুমি যখন পড়বা সব কিছু নতুন লাগবে, একটু কঠিন লাগবে। অন দ্য আদার হ্যান্ড মনে হবে এই চ্যাপ্টারটা শেষ হয় না কেন, এই চ্যাপ্টারটা শেষ হয় না কেন, আমি আরেকটা চ্যাপ্টার শুরু করব। সো কয়েকটা লেয়ারে যদি পড়াশোনা করো তাহলে কিন্তু তুমি অনেক ইমপ্রুভ করতে পারবে। যেমন বেসিকের সাথে সাথে শুধুমাত্র যদি বোর্ডে আসা ম্যাথটা প্রথম লেয়ারে করো, খুব সুন্দর কনফিডেন্স ভালো পাবে, বোর্ড প্রিপারেশনের জন্য 95% টেনশন ফ্রি। পরবর্তী রিভাইজ দেওয়ার সময় তুমি বোর্ডে না আসা যে ম্যাথগুলো আছে সেগুলোও প্র্যাকটিস করতে পারবে, উদাহরণগুলো ভালোভাবে দেখতে পারবে, উদাহরণ প্লাস বোর্ডে আসা ম্যাথগুলো দেখতে পারো। সো কনফিডেন্স ভাইয়া অনেক বেশি বুস্ট আপ হবে। এইচএসসি ম্যাথের একটা সবচেয়ে ঝামেলার পার্ট হচ্ছে সব কিছুর ভিতরে দেখবা ওই যে 1 চিমটি করে ত্রিকোণমিতি আছে। তুমি ম্যাট্রিক্স নির্ণয় করতে যাও 1 চিমটি ত্রিকোণমিতি, তুমি যদি সরল রেখা করতে যাও 1 চিমটি ত্রিকোণমিতি, ভেক্টর ত্রিকোণমিতি। সো অনেকগুলো চ্যাপ্টারের মিক্স থাকে, তাই সচেতনভাবে তোমার বেশ কিছু জিনিস প্রথম দিক থেকে বুঝতে হবে, কোনটা এখনকার বেসিক দিয়ে হচ্ছে, কোনটা পরে গিয়ে আমি শিখবো, এই বিষয়ে সম্যক ধারণা থাকা লাগবে। এবং সেকেন্ড টাইম রিভাইসে গিয়ে তুমি কিন্তু আপগ্রেড করতে পারবা, ঠিক আছে? সো এই জায়গাতে হচ্ছে তোমাদের 2 নাম্বার চ্যালেঞ্জ, এত ম্যাথ কোনটা রেখে কোনটা করব। আবার যখন বন্ধুকে বলতে শুনবা আমি তো আইআইটি কোয়েশ্চেন সলভ করতেছি মামা, তখন তো তুমি আরো হাই হয়ে যাবা যে আল্লাহ বলতেছি কি আমি আইআইটির কোয়েশ্চেন সলভ করতেছি, আমি বইয়ের ম্যাথ করে শেষ পাই না। সো ডিপেন্ড করে, কনফিডেন্স গ্রো করো, কনফিডেন্স যখন গ্রো হয়ে যাবে তখন কিন্তু ভাইয়া তুমি ইমপ্রুভ করতে পারবে। তাছাড়া আমাদের ক্লাসের ভিতরে এই টাইপের জিনিসপত্র অটোমেটিকই থাকবে। সো এই 2টা প্রধান চ্যালেঞ্জ আছে। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে তোমাদের রেগুলার পরীক্ষা না দেওয়া, রেগুলার প্র্যাকটিস না করা। ভাই কেউ যদি এইচএসসি লাইফের প্রথম দিন থেকে ডেইলি 1.5 ঘন্টা করে ম্যাথ প্র্যাকটিস করে ও ম্যাথে আটকাবে না, ও ম্যাথে আটকাবে না, জাস্ট এতটুকু মনে রেখো। আর যদি ঘোস্টের মতো মাঝে মাঝে ম্যাথ বইকে দেখতে আসো, ও আসো তুমি ম্যাথ বই, তাহলে কিন্তু ভাইয়া ঝামেলায় পড়বা। সো এই ছিল ম্যাথ নিয়ে চ্যালেঞ্জ, যে কিভাবে পড়বো, কি পড়বো, কোথায় পড়বো, আমরা এত বেশি এদিক সেদিক ঘোরাঘুরি না করে। আমাদের পরবর্তী পার্ট হচ্ছে না ভাইয়া তোমরা তোমার বন্ধুদের পছন্দ করো না, আমি দেখতে পাচ্ছি আমার লাইভ ক্লাস বলছে তোমরা তোমাদের বন্ধুদের পছন্দ করো না, ঝটপট বন্ধুদের মেনশন দাও, লাইভটা শেয়ার করো। পরবর্তী পার্ট একটু পার্থক্যতে যদি আসি, অলরেডি পার্থক্য বলে ফেলছি যে এসএসসির তুলনায় এইচএসসি মাত্র 3 গুণ বড়। 3 গুণ, অনেক কম। 3 গুণ। সো এই 3 গুণের প্রিপারেশনটা আমরা কিভাবে নিব, যেখানে এসএসসির তুলনায় সময় কম পাবো না বেশি পাবো? বলো বলো বলো, সময় কম না বেশি? দেখি তো কার কার কেমন আইডিয়া আছে। তোমাদের জন্য কোয়েশ্চেন। আচ্ছা, যারা যারা লাইভে আসো লাইভটা শেয়ার করে দাও যাতে আরো বেশি মানুষ আমাদের সাথে যুক্ত হতে পারে। আর তুমি যদি শেয়ার করে ফেলে ডান লিখে কমেন্ট করো। আর এটা বুঝতে বুঝতে একটু কমেন্ট করো তো তোমার ড্রিম কলেজ কোনটা, বা তুমি কোথায় কোথায় অ্যাপ্লাই করছো এন্ড কোথা থেকে আসো, তুমি এটা একটু জানাই দিও আমাদেরকে, দেখি আমাদের স্টুডেন্টরা কোথা থেকে আসে। সো প্রথম পত্র দ্বিতীয় পত্র কিছু ছিল না ম্যাথের, সাধারণ গণিত উচ্চতর গণিত ছিল, এইবারও তাই আছে। প্রশ্ন সৃজনশীল 5টা লেখা লাগে আর এমসিকিউ আসে 25টা,
যেহেতু তোমাদের সেকেন্ড পেপার পার্টটা ছিল না, এখন এইচএসসিতে দুইটাই আছে। সিলেবাস কত গুণ বড় সবাই একটু লিখি, সবাই একটু কত গুণ বড় একটু লিখো। হ্যাঁ, কত গুণ বড় লিখি। আর সময় কম না বেশি? ইয়েস, সময় 1.5 বছর। সাবাস, অলরেডি বোঝা শুরু করে দিয়েছি যে কতটুকু ফাঁকিবাজি দিতে পারবো, কতটুকু ফাঁকি দিতে পারবো। সো রেগুলারিটি মাস্ট, এইচএসসিতে ম্যাথের রেগুলারিটি মাস্ট। সো এই যে এত কথা বললাম, এই 10 মিনিট স্কুল তোমার সাথে কিভাবে থাকতেছে? 10 মিনিট স্কুল তোমার সাথে থাকতেছি এইভাবে, আমাদের অনলাইন ব্যাচের যে উচ্চতর ব্যাচ আছে সেটাতে জয়েন করে ফেলো। ম্যাথের টেনশন আমার, একদম তোমার কাজ পড়াশোনা করা, তুমি শুধু পড়বে। আবার তুমি যদি ম্যাথের মতো করে আমাদের সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োর প্রিপারেশন নিতে চাও, তাহলে কিন্তু আমাদের কম্বো যেটা আছে, একসাথে যে বান্ডেলটা আছে সেটাও কিনতে পারো। সো এক্ষেত্রে কিছু কথা বলি, এই হায়ার ম্যাথের জন্য তোমরা স্পেশাল কি কি পাচ্ছ, তাই না? সো স্পেশালিটিটা একটু ব্যাখ্যা করি। সো আমাদের জন্য কিন্তু উচ্চতর গণিতের জন্য কিন্তু একটা ডেডিকেটেড গ্রুপ আছে। তোমরা যারা কোর্সে ইতিমধ্যে ভর্তি হয়ে গেছো অথবা ভর্তি হওয়ার প্ল্যান আছে, তাদের জন্য বলি এখানে একটা ডেডিকেটেড গ্রুপ থাকবে। তো গ্রুপের কাজ কি ভাইয়া? গ্রুপে হচ্ছে আমরা তোমাদের সাথে কমিউনিকেট করব প্রতিদিন, তোমাদের বিভিন্ন কুইজেস দিব, কোয়েশ্চেন্স দিব, অ্যানালাইসিস শেয়ার করব আমাদের। আর একটা ইম্পর্টেন্ট বাট মোস্ট ইম্পর্টেন্ট ফিচার যেটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের ডাউট সলভিং ক্লাস থাকবে। যেটা কিন্তু আমরা আমাদের যে কোর্সের গ্রুপটা আছে, মানে তোমরা যারা কোর্সে ভর্তি হবা তাদের জন্য কিন্তু আমরা উইকলি একটা ডাউট সলভিং ক্লাস নিব, যাতে আমরা ওই সপ্তাহে কি পড়ছি সেটা যেন আমরা একটা রিভাইজ করে ফেলতে পারি। ঠিক আছে, এই ফিচারটা কিন্তু আই থিঙ্ক অনেক ইম্পর্টেন্ট, বিকজ সব ম্যাথ করায় দেওয়ার পরে অনেকের কিন্তু অনেক জায়গায় কনফিউশন থেকেই যাবে। সো তোমাদের জন্য চিন্তা করে আমরা কিন্তু একটা ডাউট সলভিং ক্লাস অ্যারেঞ্জ করছি প্রতি উইকে। ওকে, সো আমি বলতেছিলাম রেগুলারিটিসের কথা, যে একটা নিয়ম মেনে রেগুলার পড়াশোনা করতে হয়। আর নিয়ম মেনে যদি তুমি পড়াশোনা করো, আমাদের কথা শোনো ভালো বাচ্চার মতো, তাহলে কি ভাইয়া কনফিউশন আসবে না? আসবে তো। আর সেই কনফিউশনগুলো যদি সাপ্তাহিক মিটিয়ে ফেলা যায় তাহলে তো একদম সুন্দর। সো তোমাদের যত রকমের প্রবলেম আসতে পারে, এদিক থেকে এদিক থেকে, এর কাছ থেকে আমার কাছ থেকে, সব সলিউশনের পথ রেখেই ডিজাইন করেছি আমাদের ম্যাথ ক্লাসটি। ওকে, সো এইখান থেকেই তুমি আমার মনে হয় যে অনেক একটা বেনিফিট পাচ্ছ, বিকজ একদম পার্সোনালাইজ কেয়ার পাচ্ছ। আর আমরা কি কি ফিচার্স রাখতেছি যে তুমি যদি এই কোর্সটাতে ভর্তি হও সেটা। ফার্স্ট অফ অল একটা কথা বলি, তুমি যদি কোনো ব্যাচে পড়তে যাও আর অনলাইন ব্যাচে পড়ো, পার্থক্যটা কোথায়, তাই না? তুমি তো এলাকার টিচারের কাছে পড়তে পারো। ওয়েল, এলাকার স্যারের কাছে তুমি যদি একদিন একটা ক্লাস মিস করো, ওই জিনিসটা তোমার কাছে সেকেন্ড টাইম পড়ানো হবে না। আমাদের কি সেটা সুযোগ আছে? আমাদের কিন্তু রেকর্ডেড ভার্সন থাকতেছে প্রতিটা ক্লাসের। সো এই রেকর্ডেড ভার্সনগুলো কিন্তু তোমার কাছে সবসময় থাকবে। সো এটা একটা বড় সুবিধা, লাইভ ক্লাস হচ্ছে, রেকর্ডেড পাচ্ছ। ক্লাসের মধ্যে হ্যান্ডস অন এক্সপেরিমেন্টস থাকছে, আজকেও আছে, তোমাদের একটা সারপ্রাইজ আছে এটার জন্য। আমাদের প্রতিটা অধ্যায়ের একটা গোছানো লেকচার শিট থাকতেছে, যেখানে কিন্তু আমরা এইচএসসি অ্যাডমিশন সবকিছু আমরা ইনক্লুড করে দিব তোমাদের জন্য, যেভাবে তোমার প্রিপারেশন নেওয়া লাগবে। প্রিন্টেড কপি অফ লেকচার শিট, এটা হচ্ছে আমাদের এই বছরের সবচেয়ে মনে করো একদম ফ্যাসিনেটিং একটা ফিচারটা কি ভাইয়া? আমরা কিন্তু তোমাদের যে লেকচার শিটগুলো থাকে সেটা অনেকের কাছে কিন্তু মানে ডিভাইস দেখে পড়তে প্যারা লাগে, যে ডিভাইস দেখে ধাপ করে ফেসবুকে চলে গেলাম, রিলস দেখা স্টার্ট করলাম। তোমাদের জন্য কিন্তু আমরা প্রিন্টেড কপি অফ লেকচার শিট রাখছি খুবই কম একটা মূল্যে। তুমি যদি চাও তাহলে কিন্তু তুমি আমাদের এই লেকচার শিটগুলো প্রিন্টেড কপি নিতে পারবা। তারপরে থাকতেছে কি এমসিকিউ কুইজ ব্যাংক, এখানে কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি সবকিছু কোশ্চেন্স থাকবে। সো কুইজ ব্যাংকটা কিন্তু তোমাকে হেল্প করবে ফার্স্ট ইয়ার থেকেই ভার্সিটি প্রিপারেশন নেওয়ার জন্য। ডেইলি এমসিকিউ এক্সামস হবে, তারপর আমাদের সাপ্তাহিক এমসিকিউ এক্সাম হবে। এখানে একটা ফিচার নাই, মনে আছে কোনটা ফিচারটা হচ্ছে আমাদের উইকলি যে ডাউট সলভিং ক্লাসটা। সো ইন ক্লাস পোল আর কুইজ থাকছে, আর ফেসবুক একটা কমিউনিটি থাকছে, যেই কমিউনিটিটার মধ্যেই কিন্তু আমরা আমাদের ডাউট সলভিং ক্লাস, যেটা আমরা প্রতি সপ্তাহে একটা নিব, সেটা থাকতেছে। সো এই ফিচারটার জন্য হইলেও কিন্তু আমি ভর্তি হয়ে যাইতাম, কারণ এত এত ফিচার্স পাচ্ছি, সব সময় গুছানো থাকতেছে, ডেডিকেটেড টিচিং প্যানেল থাকতেছে। সো এত কমপ্লিট একটা প্যাকেজ আই ডোন্ট থিঙ্ক আর কেউ তোমাকে অফার করবে এখন। অলরাইট, সো নেক্সট ওয়ান, কোর্স সাইকেল। সো আমি তোমাদের কাছে সাইকেল 1 আর 2টা একটু এক্সপ্লেন করি, দাদা 3 আর 4টা বুঝিয়ে দিবে। সাইকেল 1-এ দেখতে পাচ্ছ আমরা সাইকেল 1 আর 2 যেখানে কমন বিষয়টা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে কি আমরা ফার্স্ট পেপারটা রাখছি। সো অনেকে চিন্তা হতে পারে সেকেন্ড পেপারের জন্য আমরা কি করব, যেটা কিন্তু তোমাকে দাদা বলবে। তো সাইকেল 3 আর 4-এ আমাদের সেকেন্ড পেপার চ্যাপ্টার আছে, বাট যাদের ফার্স্ট ইয়ারই সেকেন্ড পেপার আছে তাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। বলে দিব? আর সারপ্রাইজ না রাখবো না, বলে ফেলি। সারপ্রাইজটা হচ্ছে কি, ধরো অনেক কলেজে দেখবা যে তোমার কলেজেও হতে পারে যে সেকেন্ড পেপারে চ্যাপ্টার ঢুকাই দিচ্ছে, বাট আমরা তো সেকেন্ড পেপার করাচ্ছি না।
কিন্তু তাই তোমাদের কথা চিন্তা করে আমরা তোমাদের কাছে সেকেন্ড পেপারে যেই চ্যাপ্টারগুলো তোমাদের লাগবে সেগুলো রেকর্ডেড ভার্সন তোমাদেরকে দিয়ে দিব। আমাদের অলরেডি অনেক জোস ক্লাস নেওয়া আছে ওগুলার, সো আমরা লাইভ ক্লাস তো এই চ্যাপ্টারগুলো চলবে, তোমার যদি দরকার হয় তুমি কিন্তু সেকেন্ড পেপারে সেই চ্যাপ্টারগুলো রেকর্ডেড ভিডিও দেখতে পারবা, এক্সাম দিতে পারবা, সবকিছু করতে পারবা। সো তোমার কিন্তু কোনো টেনশনই থাকতেছে না, একটা কোর্স সাইকেলে ভর্তি হলে কিন্তু তুমি অনেক সুবিধা পাচ্ছ। দেন সাইকেল 3 আর 4 এ আমরা দেখতে পাচ্ছ যে সেকেন্ড পেপার চ্যাপ্টারগুলো পড়বো। সাইকেল 1 এ একটা কথাই বলি, আমরা অন্তরীকরণের লিমিট পার্টটা সাইকেল 1 এ রাখছি, কারণ লিমিটটা অনেকে ফার্স্ট ইয়েতে এক্সামে চলে আসবে, এন্ড সাইকেল 2 তে বাকি অংশটা করব। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি সাইকেল প্ল্যান। আমি একটু সরে যাই, তোমরা যদি একটা স্ক্রিনশট নিতে চাও আমাদের সাইকেল প্ল্যানের একটা স্ক্রিনশট নিতে পারো। 5 4 3 2 1, আশা করি তোমরা স্ক্রিনশটটা নিয়ে নিছো। সো তোমাদের সাথে আমরা যারা আছি, আমি প্রায় 14 বছর যাবত পড়াচ্ছি, আমার সাথে আছে অমিয়, আমি প্রায় 4 বছর ধরে পড়াচ্ছি। সো আমাদের এই যে 14 আর 4 18 অ্যাভারেজ 9 বছরের এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের ঝুলি থেকে তোমাদের যত কনফিউশন, অলরেডি দেখো তোমরা কি কি প্রবলেম ফেস করেছো। মোটামুটি সবার আমি কমেন্ট পড়তেছিলাম, কমেন্টে দেখলাম ইয়েস ভাই আমার এটা শুরু হয়ে গেছে, আমি অলরেডি এটা নিয়ে টেনশন করতেছি। তার মানে ঠিকঠাক আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যে তুমি এখন কি নিয়ে ভয়টা পাবা। সো আমাদের এক্সপিরিয়েন্স থেকে, এটা তো তোমার জেনারেলাইজ এক্সপিরিয়েন্স থেকে বললাম, যখন চ্যাপ্টার ভিত্তিক বলবো যে এই টাইপের ম্যাথটা কিন্তু পরীক্ষাতে আসার মতো, এই টাইপের ম্যাথটা কিন্তু অ্যাডমিশনে আসে, সো তখন কিন্তু খেলা আরো বেশি জমে যাবে, রাইট? সো আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে যা শিখেছি, যা দেখেছি, সব কিছু তোমাদের শেখাবো। প্রতি বছরই আমরা নতুন কিছু না কিছু শিখছি, নতুন নতুন প্রবলেম পাচ্ছি, সেই প্রবলেমগুলো সলিউশনের জন্য তোমাদের পাশে সব সময় মতো এবারও আছি। সো আমরা একটু সামনের দিকে আগাই, আমাদের ক্লাসে যা থাকবে। সো দেখো, ক্লাসটা যদি সিম্পলি আমরা একটু ব্রেক ডাউন করি, আমাদের বেসিক থাকা দরকার। একটা ক্লাসের ভিতর কি থাকবে? বেসিক থাকবে। এই বেসিকটা হতে পারে তুমি 9 10-এ শিখে এসেছো, হতে পারে তুমি এইচএসসিতে এসে নতুন শিখছো, বাট বেসিক ম্যান্ডেটরি। সেকেন্ড দেখো, তোমাকে একটু অ্যাডমিশন লাগবে, এইখান থেকে অ্যাডমিশনে কত কঠিন আসতে পারে, কত ইজি আসতে পারে, সেই পার্টটা। তোমার বই লাগবে, বইয়ের কথাটা অলরেডি বলে ফেলেছি, তোমাদের কলেজের বই আর আমাদের লেকচার শিট ডেডলি কম্বো, আর কিছু লাগবে না। সেখান থেকে তোমার রেগুলার সিকিউ এমসিকিউ, একটা ফিচার দেখেছিলে ডেইলি এমসিকিউ প্র্যাকটিস, কেন রেখেছি? শুধুমাত্র তোমাদের রেগুলারিটিটা মেনটেন করার জন্য, যাতে তোমরা কোনো কনফিউশন ফেস না করো, রেগুলার ভিত্তিক নিজে ভুল করো, প্রতিদিন ভুল করবা, বেশি বেশি ভুল করবা, কিন্তু শুধরে নিবা যে কেন ভুলটা হয়েছে। সো তোমাকে যদি পাথওয়েটা দেখাই, কেউ এইভাবে প্রিপারেশন নেয় অনলাইন ব্যাচ থেকে হায়ার ম্যাথ, এইচএসসি হায়ার ম্যাথ সাকসেস পাওয়া যাবে, কেউ আবার হায়ার ম্যাথ এডমিশন, হায়ার ম্যাথ সাকসেস পেয়ে যাবে। আমাদের কাজ কি জানো? আমাদের কাজ হচ্ছে তোমার সাকসেসটা আমরা এইভাবে পাওয়াতে চাই। এইখানে একটা লাইন টেনে এই বরাবর যাই, যে বেসিকের ক্ষেত্রে এডমিশন বেসিক আর একাডেমিক বেসিক বলে কোনো কথা হয় না। একাডেমিক বেসিকই বলো, এডমিশন বেসিকই বলো, সেম সেম, নো ডিফারেন্ট। সো আমাদের লেকচার শিট নিয়ে তো তোমরা কথাবার্তা অলরেডি শুনেই ফেলেছ। আমাদের ক্লাসের টাইমিংগুলো কি? আমাদের ক্লাসের টাইমিংগুলো হচ্ছে শনিবার, সোমবার এবং বুধবার ঠিক রাত 8:30টায় তোমাদের সাথে আমাদের দেখা হয়ে যাবে, কথা হবে, সলভ হবে, প্রবলেম সলভ হবে, সবার অঙ্কের সাথে সাথে তোমার অঙ্কও মিলিয়ে দিব আমরা। সো সাইকেল 1-এর তো অলরেডি বুঝে গিয়েছো, আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক দিয়ে আমি শুরু করছি, এর পরবর্তীতে অমিয় ভাইয়া আসবে, এই দুইটা কমপ্লিট করবে, দেন আবার ত্রিকোণমিতি পার্টটা আমি স্টার্ট করব, ফুল ত্রিকোণমিতি পার্টটা আমি শেষ করাবো, অমিয় ভাইয়া অথবা আমি দুজনে মিলে অন্তরীকরণটা শেষ করে দেবো, আমি করাবো। ঠিক আছে, ঠিক আছে, অন্তরীকরণটা শেষ করে যাবো। আমাদের প্রপার প্ল্যান, মজা করতেছি বাট আমাদের প্ল্যানিং ডান। সো খেলা জমবে, খেলা জমবে স্যার। একটা ক্লাস কতক্ষণ হবে ভাইয়া? 1.5 ঘন্টা, 90 মিনিটস। প্রত্যেকটা ক্লাস 90 মিনিটস। 8:30-এর ক্লাস তোমার 8:25-এ স্টার্ট হয়ে যাবে। 5 মিনিট তোমাকে ওয়ার্ম আপ করাবো আমরা, কারণ আমরা তো দেখো আজকে লাইভে তোমরা অনেক লেটে জয়েন করেছো, সো আমরাও জানি যে তোমরা 5 মিনিট লেটে আসবা, তাই আমরা 5 মিনিট আগে শুরু করে দেবো লাইভ ক্লাসগুলো। 90 মিনিটস অ্যাট দ্য বার্নাবেও অনেক বড় একটা সময়, কিন্তু 90 মিনিটস অ্যাট 10 মিনিটস স্কুল অনেক ছোট একটা সময়, কারণ ক্লাস শুরু করলে কখন যে 90 মিনিট চলে যাবে বুঝবাও না। আর ফুটবল খেলা কত মিনিটে হয়? সো এখন আসি প্রাইস পয়েন্টারে। সো তোমরা সবাই কিছুদিন পর থেকে ওই প্রাইসটা পাবা, যে আমাদের ফুল সাইকেল 1 যদি কিনতে চাও তোমাকে 4000 টাকা খরচ করতে হবে, এবং যদি হায়ার ম্যাথটা কিনতে চাও সাইকেল 1, ঠিক আছে, সাইকেল 1 কিনতে চাও তাহলে
কত 1500 টাকা বাট তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, এখন কিন্তু আমাদের জুন মাস এর শুরু হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদের একটা ডিসকাউন্ট চলতেছে। ডিসকাউন্টটা কি? এটাকে হচ্ছে আর্লি বার্ড ডিসকাউন্ট। ডিসকাউন্টটা এখানে কি দেখতে পাচ্ছ, তোমার কিন্তু অ্যাকচুয়ালি 1500 টাকা না, তুমি 1300 টাকা পে করলেই হয়ে যাচ্ছে। আর তুমি যদি বান্ডেল কিনতে চাও সেক্ষেত্রে কিন্তু 3500 টাকার মধ্যে সেই জিনিসটা পেয়ে যাচ্ছ। সো এই ডিসকাউন্টটা থাকবে কিন্তু আমাদের 31 মে পর্যন্ত, তারপর কিন্তু ডিসকাউন্টটা থাকতেছে না। সো যারা এখনো ভর্তি হও নাই বাট চিন্তা করতেছো যে না ভর্তি হয়ে দেখি, তারা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। অ্যান্ড সাইকেল 1 কিন্তু ভর্তি হয়ে দেখতে পারো যে যে ভাইয়ারা আমাদের এসএসসি তে এতটা হেল্প করছে, এইচএসসি তে কতটুকু হেল্প করে। সো আই থিঙ্ক তোমরা দেখতে পারো। শাবাশ, ক্লাস শুরু হচ্ছে, ভাইয়া বলে দিয়েছে 1 জুন থেকে অঙ্ক মিলানোর ধাপে জানি। চলে আসছে। সো কিভাবে কোর্সটি কিনবে এই পার্টটাতে যদি একটু তোমাদের দেখাই, তোমরা টুইং করে চলে যাবে আমাদের ওয়েবসাইটে গিয়ে লিখবে যে 10minuteschool.com লিখে সার্চ দিলেই লিখবে হচ্ছে এখানে যাবে অনলাইন ব্যাচে গিয়ে এইচএসসি পেয়ে যাবে, এইচএসসি সিলেক্ট করে নিবে। এইচএসসি সিলেক্ট করার পর তুমি কি এইচএসসি 26, 25, 24 কোনটা বলো? এই নিজের পরিচয় বলো, তুমি কি এইচএসসি 26। সেইখানে গিয়ে এইচএসসি 26-এর নিচের সেগমেন্টে আসবা, ওইখানে গিয়ে দেখতে পাবা আমাদের সাবজেক্ট ওয়াইজ ব্যাচগুলো দেখতে পাবা। তুমি যদি একটু দেখো যে এইচএসসি 26 ব্যাচ, সো এইচএসসি 26 ব্যাচের ভিতর আমাদের এখানে কি কি ক্লাস আছে, এখানে গিয়ে তুমি যদি নিচের দিকে যাও অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার সেগমেন্টটাতে যদি যাই, তাহলে কি থাকতেছে আমাদের? হ্যাঁ, এই দেখো, তুমি কি বিআই ভর্তি হতে চাও, সবগুলোতে ভর্তি হতে চাও, নাকি তুমি সাবজেক্ট ওয়াইজ ভর্তি হতে চাও? আমি তো ভাইয়া কোথায় ভর্তি হতে, তুমি ভাইয়া? আমি তো ম্যাথে ভর্তি হয়েছি। তাই নাকি? ম্যাথে ভর্তি হয়েছে? আমি ভর্তি হয়েছি, গ্রুপে অলরেডি জয়েন আছি। আমাদের ভিতরে কে অলরেডি গ্রুপে জয়েন আছি একটু ঝটপট বলি। স্লাইড কিভাবে পাবে? আমাদের অ্যাপে খুব সুন্দরভাবে ডিজাইন করা স্লাইডগুলো, অ্যানোটেট করা স্লাইডগুলো দেওয়া থাকবে, টেনশন নাই। অল সাবজেক্ট 15,000 ভাইয়া দেখে বলছো। সো শুধু যদি ম্যাথে তুমি ক্লিক করো, ম্যাথের একটা সাইকেল 1500 টাকা করে, মানে প্রথম 4 মাস, যে ক্ষেত্রে এখন অফার চলছে আমাদের। এইখানে আসার পর তুমি দেখতে পাবা সুন্দর করে ওমিওকে দেখতে পাবে, আমাকে দেখতে পাবে, কোর্সের ডিটেলস দেখতে পাবে, ঠিক আছে? এই কোর্সটি কিনে ক্লিক করলে তুমি এখানে সাইকেল 1ও কিনতে পাবে, সেখানে 1300 টাকা খরচ পড়বে। আর যদি তুমি এই ম্যাথের সবগুলো সাইকেল একসাথে কিনতে চাও, তাহলে ভাইয়া তুমি 5,000 টাকা দিয়ে কিনতে পাবে। ক্লিয়ার ভাইয়া? কিভাবে কিনবো, কিভাবে সার্চ দিব, সব ক্লিয়ার? অনেক কথা বলেছেন ভাইয়া, এবার পড়ানো। কি পড়ানো? পড়ান আজকে একটা ত্রিকোণমিতি দেখাই দেন যে সবকিছু আসতেছে। ওকে, ত্রিকোণমিতিতে আমরা মেইনলি আমাদের ইভ্যালুয়েশনটা দেখব, কিভাবে ত্রিকোণমিতি আমাদের লাইফে আসবে, কিভাবে ইভ্যালুয়েশনটা দেখব, কিভাবে আসবে। সবাই কি বুঝতে পারছে কিভাবে কিনতে হবে? কিভাবে সবাই একটু শাউট আউট করি, সবাই কি বুঝতে পারছে কিনা? হাউ ইজ দ্য জোশ? কমেন্টে যাও, কমেন্টে গিয়ে আমরা একটু কথাবার্তা বলি, সবাই ঠিকঠাক বুঝতে পেরেছে কিনা, দেখতে পেরেছে কিনা। আর যদি তোমরা আমাদের লাইভ ক্লাসগুলো অ্যাপে এক্সপিরিয়েন্স করতে চাও, কমেন্টে থাকা লিংকটি ফিল আপ করতে ভুলবে না। ওকে, কালকে কিন্তু একটা ডেমো ক্লাস আছে, সো ভর্তি হওয়ার আগেও যদি মনে হয় যে কেমন পড়াশোনা হবে, ডেমো ক্লাসে করে দেখতে পারো কালকে, ঠিক আছে? অলরাইট, সো আমরা যদি এখন একটু আমাদের লাইভ ক্লাসে চলে যাই, আমরা আজকে কি পড়তে চাই তোমরা একটু দেখো। আমাদের ডেমো ক্লাসগুলো নিয়ে বলতেছে, কালকে কয় তারিখ? 29 তারিখ। সো এইখানে একটা আমাদের ক্লাস হবে, কোনো সমস্যা নেই। এইখানে একটা ক্লাস হবে, যে ক্লাসটা অলরেডি লোডেড। কয়টায়? 7টায়। কোথায় ক্লাস হবে? ফেসবুকে, অ্যাপে। কিভাবে ক্লাস করব? ফর্মে থাকা, কমেন্টে থাকা ফর্মের ভিতর লিঙ্ক ফিল আপ, আর আমি তোমাকে ক্লাসের লিঙ্ক SMS করে পাঠিয়ে দিব। দেন তুমি যদি 17 তারিখে আমাদের একটা ক্লাস আছে, সেখানেও জয়েন করতে পারো। আমরা চেষ্টা করবো এই টাইমটা একটু আগানো পেছানো যায় কিনা, বাট তা না হলে 17 তারিখেই ক্লাস হচ্ছে। সো এখন আমি কি পড়াবো? এখন আমি পড়াবো ত্রিকোণমিতি লাইফে তুমি কি কি পড়েছো, ত্রিকোণমিতি লাইফে কি কি পড়েছো। আমরা 8টার ভিতর শেষ করে দেওয়ার চেষ্টা করব, তারপর একটু থাকবো তোমাদের কনফিউশনগুলো নিয়ে। আইমান লাবিব, সাজন দা, অমিয়া ভাইয়া, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। আমরা তোমাদের এই জিনিসগুলার প্রতিদান রাখতে চাই, ঠিক আছে? সো তোমরা পড়েছো ত্রিকোণমিতি যখন পড়তে গিয়েছো, সবার আগে কার নাম পড়েছো? ত্রিকোণমিতি থেকে কি শিখেছো? সাগরে লবণ অনেক পড়েছো। কে পড়েছো বলো? অথবা কি জানি ছিল সাগরে লবণ অনেকের অপোজিটে কি ছিল?
স্যার সাগরের লবণ অনেকের অপোজিটটা কি ছিল? এটা কি বলতে হবে? আরেকটা নিমোনিক আছে না, সাগরের লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত, কিন্তু আমি কিন্তু এত কঠিন করে পড়তাম না। লতিভূতি লঘু। ঠিক আছে, লতিভূতি লঘু। সো কে কোনটা দিয়ে পড়ছে একটু জানো? ভাইয়া হচ্ছে যে গ্রুপ 1, যেটা সাগরের লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। আমি হচ্ছে গ্রুপ 2। ঠিক আছে, আমি কি লতিভূতি লঘু। বলো কে কোন গ্রুপে ছিল? সাইন কনস্ট্যান্ট। রফিক ইসলাম সঠিক উত্তর দিয়েছে, সাইনের কথাটাই সবার আগে পেয়েছি। বাট কারো মনে কি কখনো কনফিউশন এসেছে? এই যে সাইন আছে, এই যে আমাদের কাছে সাইন আছে, এই সাইন এক্স এর আমরা থিটা দিয়ে পড়েছি, কোনো সমস্যা নেই। থিটার পরিবর্তে এখন থেকে এক্স চিনব। এইচএসসিতে উঠছে না, এইচএসসিতে কি একটু নতুন কিছু শিখতে হবে। থিটার পরিবর্তে আমরা এক্স পড়বো, কোনো সমস্যা নেই। এক্স এখানে কি নির্দেশ করছে? কোন? কার মাথায় টেনশন এসেছে, চিন্তা এসেছে? সাইন এক্স এর সর্বোচ্চ মান তো 1, সর্বনিম্ন মান তো -1। সাইন এক্স এর কি কোনো গ্রাফ আছে স্যার? সাইন এক্স এর কি কোনো গ্রাফ আছে? বা সাইনের গ্রাফটা কেমন? সাইনের গ্রাফটা কেমন? সাইনের গ্রাফটা কি এরকম ওয়েভ হয়, এই যেরকম ওয়েভ যে আছে এরকম হয় কিনা? বা সাইনের গ্রাফটা কেমন? আমরা অনেকেই ওয়েভ দেখছি না ক্লাসের ভিতর, সমুদ্রের ভিতর ওয়েভ করতে, বা আমরা নিজেরাও হাতের মাধ্যমে ওয়েভ করি। অমিয় ভাই এটা অনেক ভালো পারে, এই ওয়েভটা করতে। এই ওয়েভটা করতে পারো না? ঠিক আছে, এই যে ওয়েভটা ক্রিয়েট করতেছে, এইটার ভিতরে নাকি সাইন লুকায় আছে। কেউ কি জানি গ্রাফ কেমন হয়? লতিভূতি লঘু। আচ্ছা, সাবাস। সো এই যে ওয়েভটা ক্রিয়েট হচ্ছে, এই ওয়েভটার সাথে সাইনের সম্পর্ক কি? কেন আমি আনলাম? কেন সাইনের সাথে এই ওয়েভের সম্পর্ক আছে? বা একটা গ্রাফের বৈশিষ্ট্য তো শিখেছি জেনারেল ম্যাথে। আমাদের কত নম্বর অধ্যায়ে? 2.1-এ ছিল, 2.2-তে ছিল যে গ্রাফের ক্ষেত্রে পরাবৃত্ত আকৃতির এক্স স্কয়ারের একটা গ্রাফ ছিল, পরাবৃত্ত আকৃতির, এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। পড়েছি কিনা? অথবা হায়ার ম্যাথের সূচক লগারিদম চ্যাপ্টারের গ্রাফগুলা এরকম সূচকীয় গ্রাফ, লগারিদমিক গ্রাফ পড়েছি না? এরকম কি সাইন এক্সেরও কোনো গ্রাফ আছে? সাইন এক্সেরও কি কোনো গ্রাফ আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, আছে। সো তোমাদের সাথে ওই গ্রাফের রাজ্যে একটু আমি হারাই যেতে চাই। সো এখন বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা বলেছিলাম আমরা সকল রাইটারের বই, বাংলাদেশের সকল রাইটারের বই নিয়ে আলোচনা করি। কোনো সমস্যা নাই, আমি নিজেও এগ্রিকালচার নিয়েছিলাম, কোনো টেনশন নেই। সো ওই ক্ষেত্রে যেই জিনিসটা থাকে, তুমি যে সাইন এক্স কজ এক্স শিখেছ, এর গ্রাফটা একটু দেখতে চাই। গ্রাফটা দেখার আগে আমাদের মাথার ভিতর আরও কিছু কনসেপ্ট একটু ঢুকাই দিই। যেই কথাটা বলছিলাম, আমরা সকল রাইটারের বই অ্যানালাইসিস করে লেকচার শিটগুলো রেডি করছি, শুধুমাত্র বাংলাদেশের না, বাইরের আরও অন্যান্য দেশের যে পার্টগুলো আছে সেইগুলো নিয়েও আমরা কিন্তু আলোচনা করছি। আবিদ হাসান, ক্লাস কয় মাস হবে? প্রত্যেকটা সাইকেল আমাদের চলবে 4 মাস করে ভাইয়া। সো আমরা যেখানে ছিলাম বইয়ের কথায়, ঠিক আছে? বইয়ের কথায় তুমি যদি আজকেই তোমাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কি দিচ্ছি? চ্যালেঞ্জ দিচ্ছি স্টুডেন্টদের। তুমি যে কোনো রাইটারের বই নিবা, নিয়ে সাইন এক্সের 6 নাম্বার চ্যাপ্টার, অধ্যায় নাম্বারও বলে দিচ্ছি, চ্যাপ্টার নাম্বার 6, চ্যাপ্টার নাম্বার কত? 6, চ্যাপ্টার নাম্বার 6 নাম্বার চ্যাপ্টারে গিয়ে 6.3-তে গিয়ে তুমি গ্রাফগুলো দেখতে পাবা, এতে গ্রাফ কেমন হয়, ঠিক আছে? গ্রাফগুলো কেমন হয় দেখতে পাবা। সকল রাইটারের বইয়ে বৈশিষ্ট্য পাবে 3টি, 2টি বা 4টি, 2, 3, 4, এর বেশি তুমি বৈশিষ্ট্য পাবে না প্রত্যেকটা গ্রাফের। বাট আমরা তোমাকে কয়টা বৈশিষ্ট্য শিখাবো, কয়টা জায়গায় তোমাকে নাচ দিব, সেই বিষয়টা একটু দেখো ক্লিয়ারলি। একটু গুণে বলো তো এখানে কয়টা বৈশিষ্ট্য আছে? এখানে কয়টা বৈশিষ্ট্য আছে? সো প্রথমে আছে অবিচ্ছিন্নতা। অবিচ্ছিন্নতা মানে কি? গ্রাফটা চলতি পথে কোথাও কি ভেঙে যায়, ভেঙে গিয়ে আবার শুরু হয়? গ্রাফটা চলতি পথে কোথাও কি ভেঙে গিয়ে শুরু হয়, নাকি চলছে তো চলছেই? যারা দেখছো যখন মিলাই দেখবা, এই লাইভে ফেরত আসবা, আবার কমেন্ট করবা যে ভাই আপনার চ্যালেঞ্জের রিপ্লাই হচ্ছে এটা। যেমন রিমঝিম বলছে এখানে 11টা বৈশিষ্ট্য আছে, তোমরা মেইন বইয়ের সাথে মিলাই দেখবা যে কয়টা বৈশিষ্ট্য ছিল, কয়টা বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? সো 3-4টার বেশি পাবা না। সো অবিচ্ছিন্নতা মানে কি? চলতি পথে সে কি কোথাও থেমেছে না থামেনি। এইখানে দেখো একটা গ্রাফ আছে, মাঝখানে গ্রাফটা আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে আঁকি তাহলে তোমরা বুঝতে পারবা। মাঝখানে গ্রাফটা দেখো ভাইয়া,
মাঝখানে গ্রাফটা, এইটা চলতি পথে কি কোথাও থেমেছে? এই গ্রাফটা কি কোথাও থেমেছে নাকি চলছে তো চলছেই, চলছে তো চলছে, চলছে তো চলছেই? কোনটা হবে? কোনটা হবে বলো তো ভাইয়া? কোনটা হবে বলো তো ভাইয়া? ভাই এটা চলতেছে, তার মানে এটা কি কন্টিনিউয়াস, তার মানে এটা কি অবিচ্ছিন্ন, তার মানে এটা কি অবিচ্ছিন্ন। আবার এই গ্রাফটার কথা চিন্তা করো, এইখানে ওয়াই শেপ উৎপন্ন করছে, নিচে এসে আবার এই যে আরেকটা শেপ উৎপন্ন করছে, এইখানে আরেকটা শেপ উৎপন্ন করছে। তুমি কি কলম না উঠিয়ে এই গ্রাফটা আঁকতে পারতেছ? তুমি কি কলম না উঠিয়ে এই গ্রাফটা আঁকতে পারতেছ? উত্তর হচ্ছে না না না, আঁকতে পারতেছি না। তাহলে এটা কি হবে ভাইয়া? এটা হয়ে গেছে বিচ্ছিন্ন। এটা কি ভাইয়া? বিচ্ছিন্ন। সো তুমি শুনে অবাক হবা, এটা হচ্ছে cos x এর গ্রাফ। তোমরা যে cos x শিখে এসেছো, এটা হচ্ছে cos x এর গ্রাফ। রেড কালারটা cos x এর গ্রাফ। ওয়েলকাম টু এইচএসসি ক্লাস, এইচএসসি ক্লাস। cos x এর গ্রাফ। আর উপরেরটা হচ্ছে লোকে sec x এর গ্রাফ। কার গ্রাফ? sec x। একটা হচ্ছে চলছে, আরেকটা হচ্ছে থেমে যাচ্ছে। সো আমি তোমাদের ছিলাম বিচ্ছিন্নতা ধাপে। সো cos x এর গ্রাফ আমি যদি এখন তো পড়ায় ফেলছি, তোমাদের পড়ায় ফেলছি না? তোমাদের কাছে প্রশ্ন, cos x এর গ্রাফ বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন? ঝটপট কমেন্টে জানাও। আমরা এই জিনিসগুলো লাইভ ক্লাসে পোলের মাধ্যমে দিই। পোল আসবে তোমার স্ক্রিনে, তুমি সেইখান থেকে দিতে পারবা cos x এর গ্রাফ বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন মানে কি? চলছে তো চলছে তো চলছে, কোথাও থামবে না। গ্রাফটা আঁকার জন্য কলম উঠানোর দরকার নাই, গ্রাফটা আঁকার জন্য কলম উঠানোর দরকার নাই, তার মানে অবিচ্ছিন্ন গ্রাফ। তার মানে কি? অবিচ্ছিন্ন গ্রাফ। আর যদি তোমার গ্রাফটা এরকম কলম উঠিয়ে আঁকতে হয়, তখন সেটা কিসের গ্রাফ ভাইয়া? তখন সেটা হয়ে যাবে বিচ্ছিন্ন গ্রাফ এবং sec x এর গ্রাফ। আরো ডিটেলস আমরা শিখব। একটা বিচ্ছিন্ন, একটা অবিচ্ছিন্ন, একটা বিচ্ছিন্ন, একটা অবিচ্ছিন্ন। খেলা বুঝছি, কথা বুঝছি, সবাই কথা বুঝছি। এরকম আরো বেশ কিছু আছে, আমি আজকে বলছি। আজকে প্রথম তোমাদের ভয় দেখাইতে চাই না, শুধু অবিচ্ছিন্নটাই দেখাইলাম, আরগুলো দেখাবো না। আরো কয়েকটা ফিচার একটু হাতে নিয়ে নেড়ে চেড়ে খেলে দুলে দেখবো কেমন হয়। সো সেম ওইতে ডোমেন, আমরা সবাই পরিচিত। এর ডোমেন কি? এক্স এর মান কি? এমন কোনো মান আছে যে এখানে মান পাওয়া যায় না? তারপর রেঞ্জ কি? পর্যায় কি? একটা জিনিস খেয়াল করে দেখেছ, এই গ্রাফটা এইখান থেকে এতটুকু, যেই জিনিস বারবার এই জিনিসটা ফেরত আসতেছে, এইখান থেকে এতটুকু, আবার এইখান থেকে এতটুকু, বারবার এই জিনিসগুলো ফেরত আসতেছে, সেম জিনিস। যে ভাই আমি যদি এটাকে কাটি, এখানে কাটি, আসলে টিচার মানুষ তো না করেও পড়ানো শুরু করে দিছে যে আর পড়াবো না। এতটুকু কেটে যদি আবার এইখানে পেস্ট করি, সেম মিলে যায়, তার মানে হচ্ছে ভাইয়া এটা কি? পর্যায়। একটা নির্দিষ্ট সময় পর পর যদি একই দূরত্ব অতিক্রম করে থাকে, যে সময় অতিক্রম করে থাকে পর্যায়কাল বলে। নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বইয়ে তুমি পর্যায়কালের সংজ্ঞায় তাই কিন্তু শিখেছ। বাট এইখানে পর্যায়টা হচ্ছে যে তুমি কত সময় পর পর সেম মান পাচ্ছ, কত সময় পর পর সেম মান পাচ্ছ। একইভাবে এক্স অক্ষকে কোথায় ছেদ করে, ওয়াই অক্ষকে ছেদ করে, সর্বোচ্চ মান কত, সর্বনিম্ন মান কত, প্রতিসমতা আছে কিনা, অসীম তট, এইরকম এতগুলা ফিচার আছে। কি ফিচার আছে তার, যা দেখে তুমি এর বৈশিষ্ট্যটা নির্ধারণ করতে পারো, একে ভালোভাবে অ্যানালাইসিস করতে পারো। যে পার্টটা আমি তোমাদের বলেছি তোমাদের বইগুলোতে সর্বোচ্চ 3টা বা 4টা আকারে পাবা, এর বেশি পাবা না। সো আমরা লাইভ ক্লাসে কিন্তু সবগুলাকেই আলাদাভাবে ধরে যাব। দেখো এখানে সিম্পল একটা আকার দেখাইছি তোমাকে, সিম্পল একটা আকার দেখাইছি যে গ্রাফগুলো দেখতে কেমন। এখানে কয়টা গ্রাফ আছে দেখি, কে বলতে পারো? অনেকক্ষণ তো তোমাদের পড়িয়েছি স্যার, এখন বলো তো এখানে গ্রাফ আছে কয়টা? আজকের ক্লাসটা অনেক কম শেয়ার হয়েছে, যারা ক্লাসটা লাস্টের পার্টটা দেখছো তারা বুঝতে পারবে এটা কতটুকু ইম্পর্টেন্ট ছিল। এসএসসিতে শিখেছিলাম সাইন এক্স, ভাইয়া সাইন এক্সের গ্রাফও দেখাই দিল, এটা অবিচ্ছিন্নও দেখাই দিল, আবার দেখাই দিল যে এটা এরকম হয় কেন। জোশ না? এখানে কয়টা গ্রাফ আছে? সবার কাছে প্রশ্ন, ওপেন প্রশ্ন, এখানে গ্রাফ আছে কয়টা? দেখি কে ক্লাসটা ভালো বুঝেছে, এখন পর্যন্ত ক্লাসটা কে বুঝেছে। এখানে গ্রাফ আছে কয়টা? না পারলে ভাইয়া আছে 3টা,
না না না, হয়নি, উত্তর হয়নি, 3টা না, 6টা। হায় হায়, 60টা। এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে কি ভাইয়া cos x এর গ্রাফ, আর উপরেরটা হচ্ছে ভাইয়া sec x এর গ্রাফ। এখানে গ্রাফ আছে 2টা। সো দেখছো এখনই কনফিউজ হয়ে 5টা 6টা 4টা দিচ্ছ। এখানে গ্রাফ কয়টা ছিল, এখানে গ্রাফ কয়টা ছিল, 2টার। এখানেও গ্রাফ কয়টা, 2টা। সো আজকের ক্লাস থেকে শিখে গেছি। আজকের ক্লাসের লাস্টে তোমাদেরকে একটা প্রশ্ন দিব, সেটা হচ্ছে আজকের পুরো লাইভ সেশনে ছিলা, তোমার কাছে কোন জিনিসগুলো নতুন লেগেছে আজকের ক্লাসে বসে শিখে গেছো, আজকের এই লাইভটা অ্যাটেন্ড করার মাধ্যমে কি কি নতুন শিখেছো এটা আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব। এই তো গেল গ্রাফ। আমি জানি তোমরা অনেকেই ক্লিয়ার হইতে পারতেছো না, এটা নিয়ে একটু খেলাধুলা করা দরকার, তাই না? চলো এটাকে নিয়ে একটু হাতে নিয়ে খেলাধুলা করবো। এখন আমরা এই গ্রাফের পার্টটাকে হাতে নিয়ে একটু খেলাধুলা করব। তার জন্য আমি একটু একটা সফটওয়্যারের হেল্প নিব। এই হচ্ছে আমার সেই সফটওয়্যার। সো প্রথমে আমি কি দেখতে চাই, প্রথমে আমি দেখতে চাই সাইন এক্স এর গ্রাফ। এই দেখো সাইন এক্স অবিচ্ছিন্ন বলছিলাম তোমাদের, সাইন এক্স কে কি বলছিলাম, অবিচ্ছিন্ন, চলছে তো চলছেই। তুমি ছোট করো, বড় করো, প্রস্থে বড় করো, সুন্দর লাগছে? সুন্দর লাগাটা বড় কথা না, তুমি শিখতে পেরেছো কিনা। এই যে অবিচ্ছিন্ন কথাটা বলেছিলাম তোমাকে, একটু বড় করে, তোমাকে যে অবিচ্ছিন্ন করার কথাটা বলেছিলাম, অবিচ্ছিন্নর পার্টটা থেকে তুমি দেখবা, তোমাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই গ্রাফের, আসো 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 আসো, সো অনন্তকাল জুড়ে তুমি কি করতে পারবা, এভাবে টেনে যেতে পারবা। এতে গ্রাফের কোনো পরিবর্তন হবে না, গ্রাফ শেষ হবে না, চলছে তো চলছেই। কোথাও কি ভেঙেছিল গ্রাফটা, গ্রাফটা কি কোথাও ভেঙেছিল? উত্তর হচ্ছে না ভাইয়া, এই গ্রাফটা কোথাও ভাঙেনি। সো এটা কেমন গ্রাফ, এটা কন্টিনিউয়াস গ্রাফ। আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন এখন, যে ভাই এটা তো সাইন এক্স এর গ্রাফ, সাইন এক্স এর গ্রাফ, এটা কার গ্রাফ, সাইন এক্স এর গ্রাফ। আপনি সাইন এক্স প্লট করছেন, সাইন এক্স পেয়ে গেছেন, কত সুন্দর। ইয়ে, তোমরা যখন 9-10-এ পড়ছিলে একটা মজার কোয়েশ্চেন ছিল, সেই কোয়েশ্চেনটা হচ্ছে সাইন এক্স এর সর্বোচ্চ মান কত, সাইন এক্স এর সর্বোচ্চ মান কত, এই প্রশ্নটা তোমাদের জন্য ছিল। সাইন এক্স এর সর্বোচ্চ মান কত, তোমরা বলতে কি 1, সাইন 90 ডিগ্রির মান কত 1, সেখানে কি শিখেছ সাইন এক্স এর সর্বোচ্চ মান কত 1। একটু দেখো তো এইটাই কি তার সর্বোচ্চ মানটা না? আমি যদি এখানে ক্লিক করি কত পাই, দেখো তো 90 ডিগ্রিতে 1 পাই, কত 90 ডিগ্রিতে 1। সর্বনিম্ন মান কত, এটা অনেক নাটক করে তোমরা শিখেছ, সর্বনিম্ন মান হচ্ছে ভাইয়া -1। একটা জিনিস খেয়াল করেছ, এই পয়েন্ট আর এই পয়েন্ট 1 আর -1 বাদে এটা কোথাও যায় নাই, এর উপরেও যায় নাই, এর নিচেও যায় নাই। দ্যাটস ওয়াই কিন্তু বলা হয়েছিল সাইন এক্স এর সর্বোচ্চ মান কত 1, সর্বনিম্ন মান কত -1। মজা না? ক্লাস 9-এ একটা প্রমাণ করে শিখেছিলেন যে সাইন এক্স ইকুয়ালস টু -1 থেকে 1 পর্যন্ত, এর বাইরে হয় না। এটা এখন হাতে নাতে দেখতে পাচ্ছ। কার কার কাছে বিষয়টা ইন্টারেস্টিং লেগেছে একটু দেখতে চাই কমেন্টে। কার কার কাছে বিষয়টা ইন্টারেস্টিং লেগেছে একটু কমেন্টে দেখতে চাই, ঝটপট কমেন্টে দেখতে চাই, ঝটপট ঝটপট কমেন্টে দেখতে চাই। কার কার কাছে মজা লেগেছে যে সাইন এক্স এর সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান এখন বুঝতে পারলাম। ইন্টারেস্টিং ছিল? কার কার কাছে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বুঝে গেলাম হাতে নাতে। ওকে ভাইয়া, ভাইয়া তোমরা একটু আমাকে বলো তো, আমি যদি এখন সাইন এক্স এর পরিবর্তে আমি যদি সাইন স্কোয়ার এক্স নেই তাহলে কি হবে? আমি যদি সাইন স্কোয়ার এক্স নেই তাহলে কি হবে? তোমাদের কাছে একটু হিন্টস দেই, এর কি কোনো নেগেটিভ মান থাকবে? বা সাইন স্কোয়ার এক্স এর সর্বোচ্চ মান কত, সর্বনিম্ন মান কত? সাইন স্কোয়ার এক্স এর সর্বোচ্চ মান কত, সর্বনিম্ন মান কত? আবার আমরা গ্রাফ নিয়ে খেলবো, আবার আমরা গ্রাফ নিয়ে খেলবো। আমরা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, কোনো টেনশন নেই, একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, কোনো টেনশন নেই। ঠিক আছে, বলো তো কার কার কাছে এর সর্বোচ্চ মান কত আর সর্বনিম্ন মান কত?
ভাইয়া সর্বনিম্ন মানে তো আটকাই দিলেন, আমি তো সর্বোচ্চ মানে আছি, সর্বনিম্ন মানটা কত হবে? কে বলতে পারবে? কার অনুমান সঠিক হয় দেখি। সাইন স্কোয়ার এক্স এর সর্বনিম্ন মান কত, যেখানে সাইন স্কোয়ার এক্স আর সাইন এক্স তার হোল স্কোয়ার একই কথা, সাইন এক্স তার হোল স্কোয়ার একই কথা। তোমরা ত্রিকোণমিতির এই পার্টগুলো জানো, বলে নেগেটিভ থাকবে না, ওকে ফাইন, নেগেটিভ থাকবে না। সাবিহা ফারজানা বলছে মিনিমাম 0 আর ম্যাক্সিমাম 1। সাবিহা ফারজানা উত্তর পেয়েছি। ঐশী বলছে 1 আর বৃষ্টি একদম সেফ সাইডে খেলছে, নেগেটিভ থাকবে না। কত থাকবে সেটা বলা যাবে না, নেগেটিভ থাকবে না এটা শিওর। 1 মানে কি অলওয়েজ 1? 1 মানে কি অলওয়েজ 1? একটু রিয়্যাক্ট করে বলো তো, 1 মানে কি? সবাই বলতেছে 1 হবে, মানে কি সর্বোচ্চ মানও 1 সর্বনিম্ন মানও 1? তাহলে কার্ভটা উৎপন্ন হবে কিভাবে? কার্ভের যে পার্টটা আছে কার্ভটা উৎপন্ন হবে কি করে? আরে কি একটা অবস্থা ভাই, আপনি তো পুরো বিপদে ফেলাই দিচ্ছেন। ওকে ফাইন, আমরা কিন্তু এভাবেই শিখব। আমি তোমাকে দিয়ে প্রথমে ট্রাই করাচ্ছি, নিজে চেষ্টা করছো, তারপর আমি সলিউশন দিচ্ছি। এটা কি ভুলার কোনো চান্স আছে? আমি কি কখনো ভুলবো? বা আমরা কি ভুল উত্তর দিতে ভয় পাবো? এখন সবাই বেশি বেশি ভুল উত্তর দিই, কোনো সমস্যা নেই। সবাই বলছে 1 হবে, 1 তো হবেই, একটা না একটা 1 তো হবেই, বাট লোয়েস্ট ভ্যালুটা কত হবে? যদি হাইয়েস্ট ভ্যালু 1 লোয়েস্ট ভ্যালু 1 হয়ে যায় তাহলে তো স্ট্রেট লাইন, এর কোনো কার্ভ থাকবে না। চলো, অনেক ড্রামা হয়ে গেছে, আমি এখন এটা সলিউশনের দিকে যাই। তোমাদেরকে বলি, এখন দেখি বলতে পারো কিনা। কি হবে বলো তো? হাইয়েস্ট ভ্যালু কত, লোয়েস্ট ভ্যালু কত? হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালু কত বলো, এখন বলো। হাইয়েস্ট আর লোয়েস্ট কত? হাইয়েস্ট কত, লোয়েস্ট কত? ইয়েস, যারা ম্যাক্সিমাম 1 মিনিমাম 0 বলেছিল তারা জিতে গিয়েছ। ধনী বলছে ম্যাক্সিমামও 1 মিনিমামও 1, এইটাই উত্তর। কিন্তু একটু কাহিনীটা দেখো, স্কোয়ার করলে নেগেটিভ কোনো মান থাকে না, তাহলে লোয়েস্ট পজিটিভ ভ্যালু কোনটা বা নন নেগেটিভ ভ্যালু কোনটা? উত্তর কিন্তু সঠিক। বৃষ্টি যে উত্তরটা দিয়েছে নেগেটিভ থাকবে না, উত্তর সঠিক। ঘটনা সত্য কিন্তু সাক্ষী দুর্বল। মাননীয় মহাশয়, কোর্টের ভিতর ঘটনা সত্য কিন্তু সাক্ষী কি দুর্বল। সে বলছে নেগেটিভ মান থাকবে না, ওকে ভালো কথা, নেগেটিভ মান থাকবে না, কিন্তু নন নেগেটিভ ভ্যালু থেকে স্টার্ট হবে, অর্থাৎ 0 থেকে স্টার্ট হবে। এই দেখো এখানে মান কত, 0। সবচেয়ে মজার পার্ট কি জানো? আমি যদি একে নিয়ে ঘুরি, সে মান চেঞ্জ করবে। মান কত? এই দেখো 1, এই 1। আবার দেখো, বুঝা গেছে ভাইয়া? পুরো জিনিসটা বুঝতে পেরেছি। এইভাবে ম্যাথকে ফিল করব, টাচ করব। আরো অনেকগুলা পার্ট আছে এটা কমপ্লিট করার জন্য, বাট সেই বিষয়গুলো আমরা লাইভ ক্লাসের জন্য রেখে দিয়েছি। ঠিক আছে, লাইভ ক্লাসের জন্য রেখে দিয়েছি। এবার তোমাদের কাছে কুইজ, বেশি পড়ালাম না, অল্প পড়ালাম, বাট আমরা কিভাবে পড়াবো এই বিষয়টা কি সবার কাছে ক্লিয়ার? যে ভাইয়ারা লাইভ ক্লাসের ভিতর কনসেপ্টগুলো কিভাবে পড়াবে এই বিষয়টা কি ক্লিয়ার কিনা? যে ভাইয়ারা একদম বলছিলাম হ্যান্ড অন এক্সপেরিমেন্ট বা প্রবলেম সলভিং। ইভেন আমি এখন 25 ব্যাচে যেই কাজটা করি তোমাদের সাথে কম্পিট করি। কিভাবে কম্পিট করি দেখো, এইখানে আমার কাছে একটা ঘড়ি আছে, ঠিক আছে? এই ঘড়িটা দিয়ে তোমাকে যদি বলি যে গাইস আমরা এখন একটা ম্যাথ সলভ করব, তোমাদের জন্য টাইম হচ্ছে 2 মিনিট, স্যারের জন্য টাইম হচ্ছে 1 মিনিট, লেটস স্টার্ট বলে আমি এটা স্টার্ট করে দিই। ম্যাথের প্রশ্নটা এখানে আছে, আমরা সলভ করব, তোমরা একটু ঝটপট বলো তো দেখি। তোমাদের সাথে কম্পিটিশন। সো এরকম ঘড়ি চলতেছে চলতেছে চলতেছে, তোমরা সবাই ট্রাই করতেছো করতেছো করতেছো। যখন 1 মিনিট হয়ে যাবে তখন আমি বোর্ডে করা শুরু করব। সবচেয়ে মজার পার্ট কি জানো? এইচএসসি লেভেলের ম্যাথ আমার স্টুডেন্টরা এই 1 মিনিটের ভিতরে উত্তর দিয়ে ফেলে। তাও আবার বিষয়টা যদি হয় ইন্টিগ্রেশন, আমি পুরা হা হয়ে গেছে। আমি 25 ব্যাচের স্টুডেন্টদের উপর সুপার প্রাউড যে ওরা 1 মিনিটের ভিতর ইন্টিগ্রেশন শেষ করে দাদা ডান, উত্তর এটা সেরা। মানে এখন পর্যন্ত লাইভ ক্লাসে যতদিন ধরে পড়াচ্ছি তার থেকে সবচেয়ে বেশি করেছি, 250+ ম্যাথ করাই ফেলছি অলরেডি আমরা।
প্রতি আমরা ক্লাসে কিন্তু 20টা। বিশ্বাসী যে যত বেশি প্র্যাকটিস করানো যায়, ঠিক আছে? সো আমাদের সাথে যদি ক্লাসগুলো করো দেখবা যে আমরা অনেক ম্যাথ প্র্যাকটিস করাই দিচ্ছি। সো এখন পর্যন্ত যে আছেন এরকম ঘড়ি শেষ। এখন বলো তোমরা কে কে নতুন কি কি শিখেছো? লাস্ট কমেন্ট তোমাদের কাছ থেকে আমরা চাই, আজকের ক্লাসে নতুন কি কি শিখে বের হয়েছো। কারণ এই যে তুমি আমাকে 1 ঘন্টা সময় দিলে, আমি চাই এই 1 ঘন্টাতে একটা হলো নতুন জিনিস শিখাই দিতে। এবং আমরা কি সেটা পেরেছি? সেটা পেরেছি কি পারিনি তা বুঝতে পারবো তোমাদের কমেন্ট দেখে। তোমরা যদি কমেন্ট একটু জানিয়ে দাও তাহলে আমরা বুঝতে পারবো একটা হলো নতুন জিনিস শিখিয়ে দিয়েছি। সো 10 মিনিট স্কুল এই জিনিসটাতেই বিশ্বাস করে, তোমাদের সাথে যতটুকু সময় কাটানোর চেষ্টা করি আমরা কিছু না কিছু নতুন শেখানোর চেষ্টা করি, যা তোমাদেরকে অনেক হেল্প করবে। রিমঝিম বলছে গ্রাফের কথা, আর ত্রিকোণমিতির কোণের কথা। ওয়াও, ত্রিকোণমিতির কোণের কথা। ভাইয়া শিখেছি। কি শিখেছি আরও প্রিসাইসলি বলতে হবে। সো এইটার একটা বড় ভার্সন আছে, কি জানো? আমি তোমাদের সাথে ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে রিভাইজ করানো। এটা হচ্ছে রিভাইজ করানো। এই ক্ষেত্রে অনেকেই দেখবা উত্তর দিবে অনেক কিছু শিখলাম, অনেক কিছু মানে সব কিছু, সব কিছু মানে অনেক কিছু না। তখন তুমি অ্যাকচুয়ালি যেই জিনিসগুলো শিখছো ওই জিনিসগুলো মাথায় হিট করবে। তুমি চোখ বন্ধ করে কিন্তু চিন্তা করতেছো, আচ্ছা আজকে ক্লাসে কি শিখলাম, এইচএসসি লাইফটা কীভাবে স্টার্ট করা লাগবে, আইডিয়া পাইলাম। বন্ধু বান্ধব এরকম গুজব ছড়াবে, সাবধান থাকতে হবে। কলেজ লাইফে গিয়ে প্রথম থেকে শুরু করতে হবে। বই এতগুলো কেনার দরকার নেই, একটা কিনলেই হবে, সাথে লেকচার শিট আছে। ওকে, এটা গেল আমাদের বেসিক ফিডব্যাক। বেসিক ফিডব্যাকের পর আমরা যখন আসলাম যে এইচএসসিতে আমরা এসএসসিতে আমরা পড়েছি ত্রিকোণমিতি সাইন এক্স কজ এক্স, দেখলাম সাইন এক্সের গ্রাফ কেমন, ওইটা উঠে নামে, সর্বোচ্চ মান কেন 1 হয়, সর্বনিম্ন মান কেন -1 হয়, সেইটা ভাই আমাকে বিপদে ফেলাইলো। বলল যে সাইন স্কোয়ার এক্স সমান কত, ওইখানে গিয়ে দেখলাম সাইন স্কোয়ার এক্সের লোয়েস্ট ভ্যালু কত, 0। কেন 0? আমার বন্ধুরা তো উত্তর দিয়েছে হায়েস্ট ভ্যালু 1, লোয়েস্ট ভ্যালু 1। সো পুরো থট প্রসেস এখন পর্যন্ত যা যা শিখেছি লাইফ থেকে সবগুলো কিন্তু মাথার ভিতর কাজ করবে। এর ভিতর সেরা কয়েকটা পয়েন্টার উঠে আসবে। এটা হচ্ছে সামারাইজ করা, তোমার আজকের যে কনটেক্সটটা ছিল সেটাকে সামারাইজ করা। সো এরকম মজার মজার ডেমো ক্লাস আরও আসছে। আমি আসলে বুঝাইতে পারছি কিনা একটু বলো, যে কনসেপ্টটা কেন তোমাদের এটা লিখতে বলছি। লিখার জন্য লিখতে বলি নাই, এটার পিছনেও একটা সায়েন্স আছে। এটার পিছনেও একটা কি আছে, সায়েন্স আছে। আমাদের লাইভ ক্লাসগুলো এরকমই হবে। তোমরা কমেন্টে অলরেডি ডেমো ক্লাসের ফর্ম দেখতে পাচ্ছ, ঝটপট ফিল আপ করে ফেলো। আর আমাদের ডেমো ক্লাসগুলো মিস করবে না। আগামীকালকে ঠিক সন্ধ্যা 7টায় দেখা হচ্ছে ডেমো ক্লাসে। বসের সাথে দেখা হবে। বস অনেক কিছু রেডি করে রাখছে, অনেক ট্রিক্স টিপস, এবং সবচেয়ে মজার পার্ট হচ্ছে এসএসসি এইচএসসির সাথে যে ট্রানজেকশনটা আছে কিভাবে মিলাইতে হবে ওই থিম রেখেই। যেমন আজকের ক্লাসটা যদি দেখো, আজকের ক্লাসটা আমি ত্রিকোণমিতির কনসেপ্ট পড়েছি। ত্রিকোণমিতি তুমি যতটুকু পারো, মনে করো তুমি পেরেছিলে এতটুকু, তার থেকে একটু উঠাই দিলাম, ও আচ্ছা ত্রিকোণমিতি এরকমও হতে পারে। সো সেম আগামী ক্লাসেও আমাদের পার্ট এটাই থাকবে, একটু আগাই দিব। ঠিক আছে, সো দেখা হবে তোমাদের সাথে কালকে ঠিক সন্ধ্যা 7টায় 10 মিনিট স্কুলের অ্যাপে ডেমো ক্লাসে। আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো লাগছে। যদি সব ভালো লেগে থাকে লাইভটা শেয়ার করে দিও, আর আমাদের কোর্স সম্পর্কে যে কোনো ডিটেলস জানতে 16910 তে কল দিও। ঠিক আছে, দেখা হবে ক্লাসরুমে। টাটা। তারা